মাঠ নির্মাণে কোনো চাঁদাবাজ ও দখলদারকে প্রশ্রয় দেওয়া হবে না। মিরপুরে কালশী থেকে শুরু করে গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠ সহ ঢাকা মহানগরের মোট ৬টি মাঠ পরিদর্শনের সময় এই কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দায়িত্ব নিয়েই ঢাকার মাঠ বাঁচাতে কোমর বেঁধে নেমেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। অবহেলিত মাঠ সংস্কারে কাজ করে যাচ্ছেন আমিনুল হক। তারই অংশ হিসেবে শনিবার ঢাকা মহানগরের মোট ৬টি মাঠ পরিদর্শন করেন তিনি। এখানে একটি খেলার মাঠ, ফুটবল মাঠ, ক্রিকেট গ্রাউন্ড সহ একটি স্পোর্টস কমপ্লেক্স আমরা তৈরি করব ইনশাল্লাহ। এইভাবে আমরা পর্যায়ক্রমে ঢাকা মহানগরীতে আমাদের যে নির্বাচনী যে ইশতেহার রয়েছে যে আমরা ঢাকা মহানগর সহ প্রত্যেকটি ওয়ার্ডের বা ২-৩টি ওয়ার্ডের মাঝখানে আমরা ৩ থেকে ৪ বিঘা জায়গা বের করে খেলার মাঠ তৈরি করব। মাঠ নির্মাণে কোনো চাঁদাবাজ এবং দখলদারদেরকে প্রশ্রয় দেওয়া হবে না। কোনো দখলদারি, কোনো চাঁদাবাজের কোনো রকম কোনো সুযোগ নাই। এদেরকে কোনোভাবে আমরা প্রশ্রয় দিব না ইনশাল্লাহ। শীঘ্রই বাজেট তৈরি করে মাঠগুলো বিভিন্ন স্পোর্টসের জন্য উন্মুক্ত ক্রীড়া কমপ্লেক্স তৈরির আশ্বাস দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এখানে ক্রিকেট, ফুটবল সমস্ত ইভেন্টের জন্য আলাদা আলাদা উন্মুক্ত, একদম সাধারণ মানুষ নিম্ন থেকে একদম উচ্চ পর্যায় পর্যন্ত সবার সন্তানেরা এখানে উন্মুক্তভাবে যাতে খেলাধুলা করতে পারেন, এটাই মাননীয় প্রধানমন্ত্রীর ডিজার। আমরা আজকে দেখে গেলাম, যেহেতু আন্তঃমন্ত্রণালয়ের শক্তিশালী কমিটি, আমরা সবাই বেশি দ্রুত সময়ের মধ্যে এই জায়গা হস্তান্তর করে ডিজাইন ম্যাপ তৈরি করে যুব ক্রীড়া মন্ত্রণালয় বাজেট ডিপিপি প্রণয়ন করে একনাকে অনুমোদন হওয়ার পরেই কাজ শুরু হবে। মিরপুরের কালশী মাঠ, মহাখালীর টিএনটি মাঠ, মগবাজারের মধুবাগ খেলার মাঠ, বাসাবো বালুর মাঠ, গোপালবাগ মাঠ এবং গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠ পরিদর্শন করেন আমিনুল হক। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ, ঢাকা।